চলতি বছর রাশিয়ায় অতিরিক্ত ৩,০০০ সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া এবং কিয়েভের বিরুদ্ধে লড়াইয়ে মস্কোকে সাহায্য করার জন্য এখনও ক্ষেপণাস্ত্র, কামান এবং গোলাবারুদ সরবরাহ করছে পিয়ংইয়ং। বৃহস্পতিবার সিওলের সামরিক বাহিনী একথা জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে উত্তর কোরিয়া এই বছর ইউক্রেনে মস্কোর যুদ্ধের জন্য রাশিয়ায় অতিরিক্ত ৩,০০০ সেনা পাঠিয়েছে। ২০২২ সালে ইউক্রেনে মস্কোর আক্রমণের পর থেকে ঐতিহ্যবাহী মিত্র রাশিয়া এবং উত্তর কোরিয়া আরও ঘনিষ্ঠ হয়েছে। কিম জং উনকে মস্কোকে সাহায্য করার জন্য হাজার হাজার সেনা এবং অস্ত্রের কন্টেইনার পাঠানোর অভিযোগ করেছে সিওল। এদিকে মস্কো বা পিয়ংইয়ং কেউই আনুষ্ঠানিকভাবে সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেনি। তবে গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন উত্তর কোরিয়ায় বিরল সফর করেছিলেন তখন উভয় দেশ একটি বিশাল সামরিক চুক্তিতে স্বাক্ষর করেছিল, যার মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার কথাও ছিল। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত ৩,০০০ সেনা পাঠানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এতে বলা হয়েছে, রাশিয়ায় পাঠানো প্রাথমিক ১১,০০০ উত্তর কোরিয়ার সেনার মধ্যে ৪,০০০ নিহত বা আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। জেসিএস এর প্রতিবেদনে বলা হয়েছে, জনবলের পাশাপাশি উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র, কামান সরঞ্জাম এবং গোলাবারুদ সরবরাহ অব্যাহত রেখেছে। এতে বলা হয়েছে, এখন পর্যন্ত এটি মূল্যায়ন করা হয়েছে উত্তর কোরিয়া উল্লেখযোগ্য পরিমাণে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পাশাপাশি প্রায় ২২০ ইউনিট ১৭০ মিমি স্বয়ংক্রিয় বন্দুক এবং ২৪০ মিমি মাল্টিপল রকেট লঞ্চার সরবরাহ করেছে। এটি সতর্ক করে দিয়েছিল যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির ওপর নির্ভর করে এই সংখ্যাগুলো আরও বাড়তে পারে। গত বছর জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর কোরিয়া বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ায় রপ্তানির জন্য অস্ত্র পরীক্ষা করতে পারে। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কিম কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সম্বলিত নতুন আত্মঘাতী এবং গোয়েন্দা ড্রোনের পরীক্ষা তদারকি করছেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, নতুন কৌশলগত গোয়েন্দা ড্রোনটি স্থল ও সমুদ্রে বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তু এবং শত্রু সেনাদের কার্যকলাপ ট্র্যাক এবং পর্যবেক্ষণ করতে সক্ষম। KCNA অনুসারে আত্মঘাতী ড্রোনগুলো বিভিন্ন কৌশলগত আক্রমণ মিশনের জন্য ব্যবহারের জন্য আক্রমণাত্মক ক্ষমতাও প্রদর্শন করেছে। কিম নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রবর্তনের মাধ্যমে কৌশলগত গোয়েন্দা ড্রোন এবং আত্মঘাতী হামলার ড্রোনের উন্নত কর্মক্ষমতা মূল্যায়ন করেছেন।